সালামু আলাইকুম চাচি। এটা কে হয় আপনার? আপনার ছেলে? আপনার নিজের ছেলে এটা? হ্যাঁ, তখন থেকে ভ্যাস্তাক মানুষ করতেছে। এখন সেনা যে এখন গালায় পড়ে যাবে না খেবে খালা করতে। আপনার নিজের ছেলে মেয়ে? আপনার নিজের ছেলে মেয়ে নাই? মরে গেছে বাবা, দুটা হয় মরে গেছে। চাচা মরে গেছে। এখন এই দুই মা বেটা ঘুরেন নাকি? আপনি কি করেন? রাজমিস্ত্রি কাজ করেন? কোথায়? আচ্ছা, আমি সয়াবিন খাই, ওষুধ তো ওষুধ করে না, ওষুধ খাওয়া হয়। আপনার তো খুব অসুস্থ মনে হচ্ছে। হয় ওষুধ। আমি সবাইকে দেখি বেড়াতে আপনি রাজমিস্ত্রির কাজ করেন তো, এটা তো ভালো কাজ ভাই। হ্যাঁ, আগে কাঁকড়া করছেন তো, কাঁকড়া কর্ম করে আগুন উঠে গেছে, তেমন টিপ টিপ আর হয় না, হাইড্রোলিক করে আগুন আর লেবারের প্রয়োজন হয় না। তারা কাঁকড়া প্রচুর কাজ করে দেয়। আপনি গাড়ি চালাইতে পারেন না? না, আমি নেবারই করতে পারি, গাড়ি হয়তো চালাইনি, কারো করে উঠে কি হতো না। অনেক চালার সুযোগ দিয়েছে, আমি 2-3 বছর থাকেছি, চালা শিখতে পারতাম না, ভয় চালাইনি। কিন্তু চাষির তো অনেক বয়স হয়ে গেছে। আপনি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, আমার শরীর ভালো আছে, একটা মেয়ে আছে, কিন্তু আপনার বদ অভ্যাস আছে কিছু। আছে ঠিকই আছে, কিন্তু একবারে গোটার প্রতি যে আসক্ত অত নয়। মা খায় বুঝতে পারে না, বন্ধু বান্ধবে আপনাকে কিন্তু বিচারের দিনে আগাবে না ভাই। বিচারের দিনে আগাবে? বলেন, আপনি যে বন্ধু বান্ধবের জন্য এই জীবনটা নষ্ট করতেছেন, এই বন্ধু বান্ধব আপনার কোনো উপকারে আসবে না। কোনো উপকারে আসবে না। আপনার মেয়ে আছে না একটা? হ্যাঁ, আপনার মেয়ে মানুষ করতে হবে না? আপনার মেয়ে বিয়ে দিতে হবে না? তার কথা চিন্তা করবেন না আপনি? আমার কথা কি বুঝছেন? আমার বাপ মা মনে করে আমাদের একের জন্য চিন্তা করে গেছে, আমাদের তো আমার ছেলে বলে চিন্তা করে। আমার কথা হচ্ছে যে বন্ধু বান্ধব আপনার উপকারে আসবে না এই দুনিয়াতেও না, মরার পরেও না, তো সেই বন্ধু বান্ধবের সাথে আপনি আড্ডা দিয়ে আপনি আপনার জীবন আপনার সংসারকে নষ্ট করতেছেন কেন? কোন জায়গাতে গাড়ি ডিপার্টমেন্টের লোকজন কিন্তু খারাপ, গাড়ি ডিপার্টমেন্টের লোকজন খারাপও আছে, ভালো আছে। ভালো আছে। এখন মনে করেন যে আমি যদি আপনাকে বিষ নিয়ে এসে দিই, আপনি কি খাবেন? হ্যাঁ, তা আপনি যেগুলা সেবন করেন এগুলা হচ্ছে এক ধরনের বিষ। আমার কথা কি বুঝছেন? আপনার সংসার লাইফটা শেষ করে দিছে। আপনার স্ত্রী আপনার সন্তানের মধ্যে যে ভালোবাসা মহব্বত, এটাকে মনে করেন ভাগ করে দিছে। আমার কথা বুঝেননি? তো আপনার যে আপনি যে বাসায় যাবেন, যার কুলে মাথা দিয়ে ঘুমাবেন, সে তার মধ্যে আপনার মধ্যে অশান্তি কার জন্য? আপনার ওই খারাপ বন্ধু বান্ধবের সাথে মেশার জন্য। আমার কথা বুঝেননি? তো সময় এখনো আছে, জীবনকে নষ্ট করেন না, ঠিক আছে? জীবনকে নষ্ট করেন না, ফিরে আসেন, নিজেকে সংশোধন করেন। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনি মুসলিম? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। যত সমস্যার কথা আল্লাহর কাছে বলতে হবে। মুসলিম মানে আমার নামও ভালো, আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক। আমার ভালো সিদ্দিক। হ্যাঁ, সুবহানাল্লাহ। চাচি, আজকে সারাদিনে কয় টাকা পাইছেন? এই না, এই কথা বলা হবে না। সারাদিন কয় টাকা পাইছেন আজকে? হ্যাঁ, 60 টাকা পাইছেন। এই যে এটা খাওয়া দাওয়া কোথায় করতেছেন?
খাওয়া দাওয়া করছি এটা চাইনিজ স্যান এসছেন, আপনি 108 টাকা সে আপনি তোমাকে দিয়ে ফেলি সিরাপ নিতে পারেননি। না আচ্ছা এখন যে নিবে আপনি কেন নেবেন এখন যে সিরাপ নেবেন, ঠিক আছে সিরাপ নেবেন। আপনার হাঁটতে পারে না, বুঝা পারে না, শরীর দুর্বল, হাঁটতে পারে না। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? শালিগ্রাম ভাই, আমরা নদীপুরে কোথায় থাকে? নদীপুরে এই যে হরিরামপুরে বাগা ভাই না ধরেন এটা ভাত জানার ধরলেন কে দিয়ে কিছু নিয়ে যান, ঠিক আছে? মানুষ আছে, আল্লাহ পৃথিবীর মানুষ আছে। টাকা টাকা এটা ভাই কিন্তু দিবেন না, ভাই কিন্তু আমি নেই না, 20 টাকা নেই না, নেই না। আপনার মেয়ে আপনি বাসায় যাবেন না? হ্যাঁ বাসায় যাবো। আপনার বাসায় আপনার মেয়ে কত বড়? আমার মেয়ে 8 বছর। 8 বছর? আপনার নাম্বারটা দেন ভাই। না 8 বছর? জি। আপনার মেয়ের জন্য একটু জিনিস নিয়ে যান, আমার খালাই দিবে দেন। মেয়ের জন্য জিনিস নিয়ে যান। হ্যাঁ ঠিক আছে। আপনি নামাজ পড়েন? কোয়াশে পড়া দাও না, সব কিছু দাও। ঠিক আছে শুনেন, আপনার কাছে আমার নাম্বারটা দেন ভাই, আমি হঠাৎ করে এভাবে টাকা দিয়ে ম্যাক করলেন, আমার তো চিনা করে যাওয়ার প্রয়োজন আছে। শুনেন, চিনা লাগবে না। আপনার কাছে নসিয়া হচ্ছে যে আপনি নিজেকে শুধরাবেন। ওটা ভাই তাগিদটা দিলেন, ভালো লাগলো ভাই। আমার আমার নাম্বারটা দেন, পরিচয়টা দেন। পরিচয়ের দরকার নেই, আল্লাহর দুনিয়াতে আল্লাহ চাইতে আবার দেখা হবে। টাকা হ্যাঁ নাকি? আল্লাহর দুনিয়াতে আল্লাহ চাইতে আবার দেখা হবে। বিষয় ভাই পরিচয়টা দেন, না, ভালো হবে। বিষয় হচ্ছে যে আপনি নিজেকে শুধরান। যদি নিজেকে শুধরাতে পারেন তাহলে দুনিয়াতেও আপনার জন্য কল্যাণ আছে, আখিরাতেও কল্যাণ আছে। আমার খারাপ ব্যবস্থা ভাই, আপনার এতখানি দেখলে দেখ, আমি তো দেখিনি, দেখার মালিক আল্লাহ। জি আল্লাহ তো, ঠিক আছে, আপনাদের সহযোগিতা দিতে রাখো। কথা বুঝতে পারছেন? আপনার কি সমস্যা আছে? সত্য কথা কয়ে দাও। হ্যাঁ টিউমার কোথায়? জরায়ু তো টিউমার হয়েছে। স্বল্প লেখা তো কোনো সমস্যা নেই। আচ্ছা জরায়ু তো টিউমার, কতদিন থেকে এটা? কত হচ্ছে? 5-6 মাস? 5-6 বছর? এটা চিকিৎসা করেননি? করে দেয় ওষুধ পাই কম করছি, ভালো হয় ভালো হয় না। নাচলাম ডাক্তার কথা অপারেশন করবে, ওই ডাক্তারই করবে। ওই ডাক্তার কত টাকা লাগবে বলছে? কত? 5,000 টাকা লাগবে? না ওষুধ পাই দিতে গরিব আমার হিসাব 5,000 খালি কাটা। ওষুধ পাই দিতে 8-10 হাজার টাকা লাগবে ভাই, এরকম অধিক ব্যাপার আছে না, খালি কাটা 5,000। কোন ডাক্তারে দেখাইছিলেন? ওই বাসটি বাস স্ট্যান্ড, নাম মনে আছে? খালেদ সাইফুল্লাহ স্যারের দেখাইছিলেন? 5,000 টাকা লাগবে না? আপনার বাসা কোন জায়গায় বললেন? শালিগ্রাম কোথায়? বাবুরিয়া, পত্নীতলার মধ্যেই? ঠিক আছে, দেখা যাক আপনার জন্য কিছু করা যায় কিনা। আমি করার মালিক লয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার মালিক। তো নামাজ পড়বেন, ঠিক আছে? আর আপনি আজকে আমার ভালো লাগলো ভাই, আপনি এত বড় তাগিদ দিলেন, আমরা দেখলেন আপনাদের কথা তো মানতে হবে। যখন আপনার সামনে আমি নামাজ পড়বো তখন আপনাকে আরো ভালো লাগবে। এই জিনিসটা দেখানো লাগবে না ভাই, অন্য কিছু না। আমাকে দেখান লাগবে না, মালিককে দেখান লাগবে। আমাদের জন্য না, আপনার নিজের বাঁচার জন্য আপনার নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। সত্যি ভাই, আল্লাহর তো খারাপ গাড়ি ডিপার্টমেন্টে আমি এত সুন্দর একটা সাংঘাতিক ছিলাম, এই নদীর নাটে সবাই আমার নাম করে থাকতো। কিন্তু এই যে আপনি যেরকম করলেন না, বুদ্ধি দিলেন না, আমার কিছু দেবেন, আমাকে ঘৃণা করে খারাপ সঙ্গ। মানুষ শুনেন, মানুষ ঘৃণা করতে পারে, এটা তাদের অভিরুচি। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি মুসলমান, আপনি একটা মানুষ নিজে ভুল পথে চলে যাচ্ছেন, এটা আপনাকে জানানো আমার দায়িত্ব, ঠিক আছে?